তোমরা, তুমি, দাদা আর যুদ্ধাজিৎ কাজের সময় যেও, তোমরা একটুখানি আমাদের কাজের সময় পাশে থেকো। তোমরা কিন্তু কিছু মনে করো না, তোমাদের উপর কিন্তু আমার কোনো রাগ নেই। কি বলছো ঠাকুরপো? রাগ রাগ নেই সে তো আমরা জানি, আমরা বুঝি সবটা। রাগের কারণে নয়, আসলে ওই বাড়িতে যেতে পারছি না জানো তো ঠাকুরপো। এটা টাটকা তরতাজা ছেলে চোখের সামনে চলে গেল, বিশ্বাসই করতে পারছি না। কি মুখ নিয়ে যাবো বলো তো? শিরিনের মুখের দিকে তো তাকাতেই পারবো না। কিভাবে তাকাবো শিরিনের মুখের দিকে? বাচ্চাটা ওইটুকু একটা বাচ্চা, বাচ্চাটার মুখের দিকে তাকাতে পারবোই না, আমি পারবোই না। ওই জন্যই যাচ্ছি না। বাচ্চাটা যখন এ বাড়িতে ছিল তখন তো এত কিছু ভাবুনি, এই সম্পর্কের কথা তো ভাবুনি। সবসময় তো দূর দূর করেছো বাচ্চাটাকে। সারাক্ষণ আমাকে বলে গেছো আমি কেন অন্যের বোঝা নিজের ঘাড়ে নিচ্ছি। এত খেয়াল তো রাখুনি তখন। গুটি, তুমি আমাকে ভিলেন বানিও না। ভিলেন বানাচ্ছ কেন তুমি আমাকে? আমি বাচ্চাকে নিয়ে আসার কথা আমি প্রতিবাদ করেছি কারণ আমি চাইনি যে একটা বাচ্চা তার বাবার থেকে আলাদা হয়ে যাক। কি বলছো বলো তো তুমি? একটা সন্তান, তার মার এরকম অবস্থা, সে তার বাবার থেকে কেন আলাদা হবে? আমি চেয়েছি সবসময় অনুজ তার সন্তানের সঙ্গে থাকুক, পুবলু ওর বাবার সঙ্গে থাকুক, তাই বলেছি। শিরিনের জেলে যাওয়ার পেছনে তো তোমারই ভূমিকা সবচেয়ে বেশি, তাই বলেছি। সত্যি কথাগুলো বলেছি বলে, প্রতিবাদ করেছি বলে আমি অন্যায় করেছি এরকমটা তো নয়, তাই না গুড্ডি? অনেকবার এই কথাগুলো হয়ে গেছে, থাক এখন এসব কথা। যুদ্ধাজিৎ, তোমরা বরং একটু কালকে তাড়াতাড়ি চলে এসো। গুড্ডি, জানি ওই বাড়িতে তোকে কেউ যেতে বলবে না ঠিকই, কিন্তু আমি এতটা অকৃতজ্ঞ হতে পারবো না। আমি মন থেকে চাই কাল যখন অনুজের কাজ হবে তখন তুই সামনে গিয়ে দাঁড়াবি। না, ও যাবে না। আমি চাই, তাই বলেছি মেজদা। জোর করে তো যেতে বলতে পারি না, না সে অধিকার আমার নেই। তুমি চিন্তা করো না ছোট, অনুজের কাজ খুব ভালোভাবেই হবে। এমন করে বলছো যেন তোমার বদান্যতায় ভালো করে হবে। না, বদান্যতা নয়। বদান্যতা দেখাতে যাব কোন দুঃখে? আমি শুধুমাত্র বলতে চেয়েছি অনুজের কাজে কোনো রকম কোনো ত্রুটি থাকবে না। সেটা কি তোমার জন্য ত্রুটি থাকবে না? এমন ভাব না, করছো আমি যেন। কোনো ভাব করিনি। ওই দিন অনুজের বাড়িতে অনুজের কাজে উপস্থিত থাকাটা আমার কর্তব্য। আমি উপস্থিত না থাকলে কাজের ত্রুটি থেকে যাবে, তাই আমি উপস্থিত থাকবো। আমি অবশ্যই যাব। না, তুমি যাবে না। তোমায় যেন ওই ত্রিসীমানা না দেখি। তুমি যাওয়ার চেষ্টা করো, আমি কতটা খারাপ হতে পারি তোমায় আমি দেখিয়ে দেবো। গুটি, তোমার লজ্জা করছে না? তুমি কেন এগুলো করছো বলো তো? উনি যখন চাইছেন না তুমি যাও, তাও তুমি কেন যেতে চাইছো? মেজো ঠাকুরপো, তুমি শান্ত হও। ক্যা শেষ তো হয়ে গেছে সব, অধিকার বোধটা এখনো আঁকড়ে থাকবে। অধিকার বোধ? অধিকার ছিল কোথায়? বোধ তো অনেক দূরের কথা। সেদিনও কোনো অধিকার ছিল না, আজও কোনো অধিকার নেই। অধিকার নিয়ে আমি মাথা ঘামাই না, আমার কর্তব্য। অনুজ স্যারের কাজে উপস্থিত থাকা আমার কর্তব্য। আমি যাব, কাল আমি নিশ্চয়ই যাব। না, তুমি যাবে না। আমি তোমায় ঢুকতে দেব না। আমি আমার ছেলের কাজে তোমাকে দেখতে চাই না। আমি যেতে চাই। দেখি তুমি কি করে ঢোকো। দরকার পড়লে আমি পুলিশ প্রোটেকশন নিয়ে যাব। তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না।
মনে রেখো ওই কোয়ার্টারটা তোমাদের কারোর নামে নেই, ওটা অনুজের নামে আছে। সেখানে যেতে গেলে আমার তোমাদের কারোর পারমিশন প্রয়োজন নেই। আমি যেতে পারি, 100 বার যেতে পারি, 1000 বার যেতে পারি। কাল তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, আমি যাব। বঙ্গে তস্যই তৈজ সদারো সগৃহীত স উপকরণ আমান্য ভোজ্যেভ্যো নম এতে গন্ধ পুষ্পে তৈজ সদারো ভোজ্যেভ্যো নম। যাবে 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 যাবে। তুমি সেই চলে আসলে গুড্ডি? আপনার মনে রাখা উচিত আপনি একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। আমার সিনিয়র মারা গেছেন, তার প্রতিকৃতিতে আমি মালা দিতে এসেছি। আমার টিমের কেউ কেউ আমার সঙ্গে এসেছে, তাই আমি আশা করব আপনি এমন কিছু করবেন না বা এমন কিছু বলবেন না যেটা আপনার এগেনস্টে যায়। আমাকে ল অ্যান্ড অর্ডারের জায়গায় দাঁড়িয়ে কোনো অ্যাকশন নিতে হয়। সাংঘাতিক মেয়ে দেখেছিস জিৎ? ওর কোনো লজ্জা নেই। ওকে কোনোভাবেই নিরস্ত্র করা যাবে না। সবাই মিলে এতবার বারণ করলো, তাও এখানে চলে আসলো। তাও তোমরা চুপ করে আছো কেন ঠাকুরপো? কেয়া, কিছু বলো। আমি তো চেয়েছিলাম ও আসুক। বেরিয়ে যাও এখান থেকে। Get out! আমি আজকের দিনে এই বাড়িতে কোনো পুলিশ দেখতে চাই না। আপনার চাওয়া বা না চাওয়ার উপর কিচ্ছু নির্ভর করছে না। মাথায় রাখবেন এই কোয়ার্টারটা এখনো অবধি অনুজ চ্যাটার্জির নামেই আছে। আর আমি এই জেলার এসপি। আমার মনে হয়েছে এখানে আসা দরকার, তাই আমি এসেছি এবং আমার টিমের কেউ কেউ আমার সঙ্গে এসেছে। টিম আবার কি? কিসের টিম? কেউ তো তোমাকে পাত্তাও দেয় না, তোমার সঙ্গে কাজও করতে চায় না। কে আমাকে পাত্তা দেয়, কে পাত্তা দেয় না, সেটা আমার অফিস ভাববে। ইউ আর নট দ্য প্রপার পারসন, জাস্ট কিপ কোয়াইট। আপনি এতগুলো দিন ধরে অনেকগুলো কথা বলেছেন, আমি কিচ্ছু বলিনি। আজকে আর একটাও কথা আপনি বলবেন না। তোমার কি আজ এখানে না এলেই হতো না? কাজের জায়গায় দাঁড়িয়ে আপনি আমাকে তুমি করে বলবেন না। ব্যক্তিগত পরিসরে আপনার সঙ্গে আমার যাই সম্পর্ক থাকুক, আজকে এই জায়গায় তো আমি ব্যক্তিগত সম্পর্কের দৌলতে আসিনি।